সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে কোরবানি আগত। আমাদের কোরবানি সম্পর্কে আমরা অনেকেই বলি যে অনেক কিছু জানি, অনেকে অনেক জ্ঞানী বলে আমরা দাবি করি, কিন্তু তারপরে আমরা কিন্তু প্রকৃতপক্ষে পরিপূর্ণ জ্ঞানী কিন্তু আমরা না। পরিপূর্ণ জ্ঞানী একমাত্র আল্লাহ তাআলা। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা প্রত্যেক বিষয় সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তার জ্ঞান থেকে সীমিত জ্ঞান দান করেছেন, তার থেকেই আমরা জ্ঞান পাই। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্যে, আমাদের ইমানি পাওয়ারকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক বছরের ভিতরে দু আল হজ নামে একটি মাস দিয়েছেন, যেই মাসে আমরা কোরবানি করি আল্লাহর নামে, তাকওয়া নিয়ে আল্লাহর নামে আমরা কোরবানি করি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে কোরবানি করার নির্দেশ দিলেন। দুইজনকে কোরবানি করার নির্দেশ দেওয়ার পরে তারা দুইজন যখন কোরবানি করলো আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন একজনের কোরবানিকে কবুল করলেন আর একজনের কোরবানি কবুল করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, একজনের কোরবানি কবুল হয়েছে আর একজনের কোরবানি কবুল হয় নাই। কারণ একজন হাবিল নিয়ত করেছিল আল্লাহর খুশি করার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে তার নিয়তটা সহি শুদ্ধ করে আল্লাহর জন্য কোরবানি করেছিল। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানিকে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের কোরবানি কবুল করেন নাই, কারণ কাবিলের মনের ভিতরে ছিল হিংসা, কাবিলের মনের ভিতরে ছিল অহংকার। হিংসার অহংকার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করেন না। কাবিলের নিয়ত সহি ছিল না, আল্লাহকে রাজি খুশি করার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে কাবিলের নিয়ত ছিল না। কাবিলের নিয়ত ছিল অন্য একটা, আল্লাহ রাজি খুশি নিয়ত ছিল না কাবিলের। কাবিল তার খারাপ যে জিনিসগুলো ছিল এইগুলো আল্লাহকে, আল্লাহ রাস্তায় কোরবানি দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানি কবুল করলেন না, এবং হাবিল তার যে মাল ছিল সেই মাল থেকে সর্বোত্তম জিনিসগুলো, সর্বোত্তম জিনিসটাই আল্লাহ তাআলার জন্য কোরবানি দিলেন। আর তার কোরবানি আসমান থেকে আগুন এসে খেয়ে গেল আর বুঝিয়ে দিয়ে গেল, হাবিল তোমার কোরবানি কবুল হয়েছে আর কাবিল তোমার কোরবানি কবুল হয় নাই। হাবিলের কোরবানি কবুল হয়েছে আর কাবিলের কোরবানি কবুল হয় নাই। তার যে কারণ ছিল, কারণটা হচ্ছে দুইজনের নিয়তের ভিতরে সহি ছিল না। নিয়তের ভিতরে শুদ্ধতা না থাকার কারণে তাদের কোরবানি কিন্তু কবুল হয় নাই। তো আমরা আমাদের নিজেদের ভিতরে তাকাইলে দেখতে পাই যে আমাদের নিজেদের ভিতরে যে অবস্থা, আমাদের নিজেদের ভিতরে আমাদের যে কোরবানি করার সময় যে আমরা নিয়ত করি, অধিকাংশই নিয়তের ভিতরে সমস্যা থাকে। কারণ অধিকাংশ নিয়ত করে যে মেয়ে তো বিয়ে দিয়েছি, তো এখন যদি বিআই সাহেব আসে অথবা জামাই আসে, যদি দেখে শ্বশুর কোরবানি দেয় নাই, তখন তাহলে শ্বশুর কৃপণ, তখন তো মহা সমস্যা, মান সম্মান নিয়ে টানাটানি। এক, দুই নাম্বার, এলাকার ভিতরে বিশাল ধনী মানুষ আমি যদি 3-4 লক্ষ টাকার কোরবানি না দেই, 3-4 লক্ষ টাকা যদি আমি কোরবানি না দেই, পশু না কিনে কোরবানি না দেই, তো এলাকার লোকজন আমার বকিল বলবে, কৃপণ বলবে, তখন মুখ দেখাবো কি করে, এলাকায় থাকবো কি করে? এই জন্যে তারা কোরবানি দেয়। তাদের কোরবানি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, কখনো কবুল হবে না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা মানুষ দেখানোর জন্য কোরবানি করে, যারা মানুষকে খুশি করার জন্য কোরবানি করে, তারা যদি কিয়ামত পর্যন্ত কোরবানি করতে করতে তাদের সমস্ত মাল সম্পদ শেষ করে দেয়, তাদের কোরবানি বিন্দু মাত্র আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই যে কোরবানি যখন তারা এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে যখন গরু কিনে, বিভিন্ন পশু কিনে যখন তারা কোরবানি দেয়, তো ওই কোরবানির ভিতরে আল্লাহর খুশি করার নিয়ত থাকে না। তখন তাদের বেশিরভাগই নিয়ত হয়ে যায় যে আমি এলাকার ভিতরে বিশাল একটা কোরবানি দিচ্ছি, তো সবাই আমারে বলবে যে অমুক বিশাল গরু কোরবানি দিয়েছে, তো কোরবানি ঈদের দিন আমার বাড়িতে সিরিয়াল পড়বে, বিশাল
জনগণের সিরিয়াল পড়ে যাবে, সবাই আমার কাছে গোশত নেওয়ার জন্য আসবে, আমার একটা মান সম্মান। এই মান সম্মান কিচ্ছুই না। কিয়ামতের দিন দেখবে এইগুলো তোমারই বিরুদ্ধে যাবে। তুমি যখন আল্লাহর খুশির জন্য করবা না, তখন সমস্ত কিছুই তোমার বিরুদ্ধে চলে যাবে। আর তুমি যদি হিংসা করো, অহংকার করো, মাআদাল্লাহ, এই যে হিংসা অহংকার, এটা একমাত্র আল্লাহর চাদর অহংকার। তো আল্লাহর চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, আল্লাহর চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, আল্লাহ কিন্তু তাকে ছেড়ে দিবে না। এই জন্যে আমাদেরকে নিয়তটা ঠিক করতে হবে সর্বপ্রথম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আমরা যদি শুরুতেই নিয়ত করি, আমাদের পশুটা হোক জীর্ণশীর্ণ, হোক আমাদের পশুটা রোগা চিকন, অত স্বাস্থ্য নয়, তারপরেও যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য করি, আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করবেন। আর যদি আমরা করি এই যে 4-5 লক্ষ টাকা দিয়ে বিশাল শরীর স্বাস্থ্যের অধিকারী নিয়ত, মানুষ দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্যে, এই কোরবানি কবুল হবে না। তো আমরা এই সমস্ত যে নিয়ত ছাড়া যে কাজগুলো আমরা করি মানুষ দেখানোর জন্য, এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমরা সকলে বলি না আমিন। দ্বিতীয় নাম্বার যে ভুলটা বেশিরভাগ মানুষের ভিতরে আসে, যখন মানুষ কুরবানি করে, কুরবানি করার সময় আমাদের ভিতরে সব থেকে বড় রোগ হয়েছে সেলফি রোগ। কোরবানির জন্য পশু কিনতে যাওয়া হয়, যখন আমরা কোরবানির জন্য পশু কিনতে যাই, তখন পশু কিনতে যাই একটা সেলফি, আবার দেখা যায় কোরবানির গরু বাড়ি নিয়ে এসে একটা সেলফি, আবার দেখা যায় কোরবানি ঈদের দিন সকালবেলা গরুর সাথে সেলফি। ওর মানুষ নাই, গরুর সাথে সেলফি তুলতে হবে, না হলে শান্তি নেই। আবার ঈদের দিন সকালবেলা গরুর সাথে সেলফি। কোরবানির পশু জবাই হবে, জবাই হওয়ার পূর্বেও সেলফি তোলে। একটা বার কি আপনি চিন্তা করে দেখেছেন, ওই যে কোরবানির পশুটা যদি একবার আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, ওই কোরবানির পশু যদি আপনার উপরে একবার ক্ষিপ্ত হয়ে যায়, আপনি কিভাবে বাঁচবেন? কিছুদিন আগে মালিবাগ একটা জায়গায় একটা গরু পাগলা হয়ে গিয়েছে। পাগলা হয়ে যাওয়ার পরে গরুটা যখন মানুষদেরকে তাড়ানো শুরু করেছে, ফুল এলাকার মানুষ আতঙ্কের ভিতরে। কখন কি হয়ে যায় জানা নাই, আতঙ্কের ভিতরে সবাই রয়েছে। এইভাবে গরু যখন দৌড়াইতে থাকতেছে, তখন এক লোক গরুর সামনে আসছে, গরু তাকে গুতিয়ে ওইখানেই মেরে ফেলেছে। তাহলে তুমি যে গরুর সামনে দাঁড়িয়ে সেলফি তুলছো, আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার ইশারা দেন, তাহলে তুমি আর বাঁচবা না। তোমার অবস্থা কি হবে তুমি নিজেই জানবা না। তুমি আল্লাহকে খুশি করার জন্যে, তাকওয়া অবলম্বন করার জন্যে যদি তুমি কোরবানি করতে, তাহলে সেলফি তুলে তুমি ফেসবুকে ছাড়তে না। এই সমস্ত সেলফি রোগ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হাবিল আর কাবিলকে কুরবানির পরীক্ষা নিলেন। কুরবানির পরীক্ষায় একজন পাশ করেছে, একজন কৃতকার্য হয়েছে, আর একজন ফেল করেছে। তারপরে আমাদের কাছে যে কুরবানিটা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, সুন্নাতাবিকুম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে কুরবানিটা, এটা হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা করেছেন। অনেকগুলো পরীক্ষার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতকার্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে পরীক্ষাটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্ত্রীকে আর সন্তানকে তুমি মরুভূমির ভিতরে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরাকে নিয়ে মরুভূমির ভিতরে চলে গেল। মরুভূমির ভিতরে গিয়ে হযরতে হাজরাকে রেখে উনি যখন ফিরতেছেন, হযরতে হাজরা ডাক দিয়ে বলে, ও
ও প্রাণের স্বামী, আমি কি কোনো অপরাধ করছি নাকি, আমি কি কোনো ভুল করছি নাকি, যার কারণে আপনি আমাকে এই নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন? আমি কি কোনো অপরাধ করছি নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই। এরপরে দ্বিতীয়বার হযরতে হাজরা আলাইহিস সালাম বললেন, ও প্রাণের স্বামী, আল্লাহ তাআলা কি আপনাকে আদেশ করেছেন? আল্লাহ তাআলা আপনাকে আদেশ যদি করে থাকেন তাহলে আমি তো কোনো সমস্যা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেশি কোনো কথা বললেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাআম, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। আমারনি আল্লাহ, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। এই কথা যখন মা হাজরা আলাইহিস সালাম শুনলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, মা হাজরা ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আদেশ করেছেন তাহলে কোনো সমস্যা নেই। কারণ এই মরুভূমির ভিতরে যদি স্বামী স্ত্রীকে না চেনে, স্ত্রী স্বামীকে না চেনে, মা সন্তানকে না চেনে, সন্তান যদি মাকে না চেনে, যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে চেনে, তার এই বান্দিকে চেনে, তাহলে এইখানে আর কারোর প্রয়োজন হবে না। হযরত হাজরা আলাইহিস সালাম কি তাকওয়া ছিল তাদের, কি আল্লাহর প্রতি বিশ্বাস ছিল তাদের। তিনি যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওই জায়গা থেকে চলে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার পরিবারকে আমি এই মরুভূমির ভেতরে রেখে যাচ্ছি। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমার পরিবারের এই কষ্টের কারণে আল্লাহ তুমি এই জায়গায় নামাজকে প্রতিষ্ঠা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছেন। এই জন্য আমরা দেখেন এই যে কাবা ঘরের ভিতরে 1 সেকেন্ডের জন্যও কিন্তু তাওয়াফ করা অথবা সেজদা দেওয়া, নামাজ পড়া এগুলো কিন্তু বন্ধ নাই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়াকে কবুল করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন হলো, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার চাইতেন, বারবার দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা আমাকে একটা নেক সন্তান দান করেন, আয় আল্লাহ তাআলা আমাকে একটা নেক সন্তান দান করেন। চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন হয়ে গেল 13, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 99। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তুমি আমার রাস্তায় তোমার সব থেকে প্রিয় বস্তুটা কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কোন জিনিসটা আল্লাহ রাস্তায় দিব, কোন জিনিসটা সব থেকে প্রিয় বিভিন্ন বস্তু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাস্তায় দিতে লাগলেন, কিন্তু বারবার যখন স্বপ্নে দেখে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন দেখলেন যে সব থেকে প্রিয় বস্তু তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তখন আল্লাহর আদেশ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করলেন না, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবে করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, নিশ্চয় আমি স্বপ্নের ভিতরে দেখেছি আমি তোমাকে জবে করছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার পিতা, ও আমার সম্মানিত বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আদেশ দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন, আর নবীদের প্রত্যেকটা স্বপ্ন, নবীদের স্বপ্ন ওহী আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছেন, সুতরাং আর আপনি দেরি করবেন না, আপনি আমাকে জবে করুন। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আদেশে রাজি হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে গিয়েছেন। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মরুভূমিতে চলে গেলেন। মরুভূমিতে গিয়ে নির্জন একটা জায়গা যখন জবে করার জন্য শোয়াচ্ছে, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার বাবা, আমার চোখে এই কালো কাপড়টা আপনি বেঁধে নেন। আমার চোখে কালো কাপড় বেঁধে নিলে আপনার আমার প্রতি আর মায়া হবে না, আমার প্রতি আর দৃষ্টি পড়বে না, আমার প্রতি আর মায়া হবে না। আল্লাহ তাআলাকে তারা কিভাবে ভালোবেসেছেন, কিভাবে তার আল্লাহর প্রতি তাকওয়া এনেছেন, ঘটনা শুনলেই বোঝা যায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার পিতা, আমার চোখে কালো কাপড়টা বেঁধে দেন, তাহলে আমার প্রতি আপনার আর ভালোবাসা জন্মবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, কালো কাপড় বেঁধে নিলেন। কালো কাপড় বেঁধে যখনই ছুরির নিচে শোয়াইয়েছেন, আসমানের ভিতরে ফেরেশতারা কান্না জুড়ে দিয়েছে। আল্লাহ, কি হচ্ছে দুনিয়াতে? ফেরেশতারা আসমানের ভিতরে কান্না জুড়ে দিয়েছে, ছটপট করতেছে ফেরেশতারা। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আর করো না দেরি, যাও যাও তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি গিয়ে ইব্রাহিমের ছুরির নিচে ইসমাঈলের জায়গায় জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও। জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে তুমি ইসমাঈলের জায়গায় দুম্বাটা রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হতে দেরি, কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসতে দেরি করলেন না। জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে রেখে দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় রেখে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালালেন। ছুরি চালিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালিয়ে দিলেন, তখন ছুরি চালানোর পরে হাতের সাথে যখন টকবগে রক্তের ফোঁটা যখন পড়েছে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, হয়তোবা ইসমাঈল কোরবানি হয়ে গিয়েছে আল্লাহর রাস্তায়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখ খুললেন, তখন দেখলেন যে ছুরির নিচে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, ছুরির নিচে জান্নাতি দুম্বা শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেইখান থেকে আমাদের উপরে কুরবানিকে ওয়াজিব করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান কানা লাহু সাআতু ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। তোমাদের ভিতরে যাদের সামর্থ্য আছে, যাদের উপরে কুরবানি ওয়াজিব,
কিন্তু কুরবানি তারা করছে না, তারা যেন আমাদের মুসাল্লা অর্থাৎ আমাদের ঈদগাহের আশেপাশেও না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কত দয়াবান ছিলেন, কত ভালোবাসাবান ছিলেন, তারপরে এত কড়া কথা বলেছেন। কিন্তু আমাদের ভিতরে তো এইগুলোর কোনো অ্যাকশানই আমরা খুঁজে পাই না যে আমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে কয়জন কুরবানি করি। আমি তো বলি যে যদি হজরতে আদম আলাইহিস সালামের জামানার মতো আমাদের জামানায় এমন থাকতো যে যাদের কুরবানি কবুল হবে তাদের কোরবানির যে বস্তু তারা রাখবে ওইটা আসমান থেকে আগুন এসে খেয়ে যাবে। তা আমার যতটুকু বিশ্বাস, আমাদের যে তাকওয়ার অবস্থা সেই অনুযায়ী প্রায় 99% মানুষের কোরবানি কবুল হবে। হ্যাঁ, এটাই। কারণ তাকওয়া না থাকলে তো কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। লুহুমুহা, লাহমুন শব্দের জমা হলো লুহুমুহা, লুহুমুন লাহমুন শব্দের অর্থ গোশত। ওয়ালা দিমাউহা, দামুন দিমাউন শব্দের অর্থ রক্ত। তোমাদের কুরবানিকৃত, তোমাদের কুরবানি করা পশুর রক্ত গোশত কোনোটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাই না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের তাকওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের অন্তরগুলোকে দেখি, তোমার চামড়া সাদা কি কালো, তোমার টাকা বেশি কি কম, তোমার দুনিয়াতে বড় বড় ফ্ল্যাট আছে কিনা, বড় বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওইগুলো আমি আল্লাহ দেখি না, আমি দেখি আমার বান্দার মনের অবস্থা। আমার বান্দার মনের নিয়ত যদি ঠিক থাকে, আমার বান্দার তাকওয়া যদি ঠিক থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কাজের ভিতরে বরকত দিয়া দেব। আসুন, আরেকটি ভুল আমাদের কোরবানির ভিতরে বেশিরভাগ সময় হয়। আমাদের কোরবানির ভিতরে আমরা বেশিরভাগ সময় বাংলাদেশে যখন আমরা জবে করি, তখন আমরা জবে করার সময় বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। শব্দের দিকে খেয়াল করেন। যদি আমি বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমি যদি স্বাভাবিকভাবে বলি যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, তো এখানে শব্দের অর্থ দ্বারা মহান, তিনি মহান, তিনি বড়। আর যদি আমি বলি বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, মাঝখানে যে ওয়াওটা, এটা তাকিদ। যদি আমি বলি বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, তাহলে হবে যে আমি আল্লাহর নামে শুরু করছি এবং তিনি মহান। তো শব্দটা কোনটা সুন্দর? যেটা সুন্দর সেটাই তো আমাদের বলা উচিত। কারণ রাসূল হাদিসের ভিতরে বলে গিয়েছেন, রাসূলের সমস্ত কাজই সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা মডেল হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন। কিন্তু আমরা মডেল হিসেবে মানি সাকিব খান, শাহরুখ খান, এদেরকে আমরা মডেল হিসেবে মানি। এই যে কোরবানি ঈদ সামনে, কালকেরা কোরবানি ঈদ, তো আমাদের দেখা যাবে কিছু কিছু যুবক ভাইদের এই যে চুলের যে কাটিং, কি কাটিং দিয়েছে ভাই? নেইমার। কি কাটিং? মেসি। কি কাটিং? রোনালদো। এগুলো তো আমাদের মুসলমানের কাম্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, আমরা তো তার বাইরে চলে যাচ্ছি। আমরা যদি নাম কামাস্তে মুসলমান হতে চাই, হবে না তো। নাম কামাস্তে মুসলমান হয়ে গেলে তুমি তো মুনাফিক হয়ে যাবে ভাই। মুনাফিকদের স্থান তো কাফেরদের থেকেও নিচে। স্বাভাবিকভাবে খেয়াল করলে তো হয় যে আল্লাহ তাআলা যে কোরআন শরীফের ভিতরে সূরা কাফিরুন দিয়েছেন, সূরা কাফিরুন থেকে তো সূরা মুনাফিকুন বড়। তো মুনাফিকদের কাতারে নাম লেখানো যাবে না, মেসি নেইমার কাটিং হওয়া যাবে না, সুন্নাত তরিকা হতে হবে। এই ভুলগুলো আমরা করব না। তো যে কথাগুলো বললাম আজকে, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে উক্ত বিষয়ের উপর
বুঝে আমল করার তৌফিক ইনায়াত করুন। আমরা সকলে জবান ছেড়ে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।